আজকাল বেশিরভাগ মানুষ স্বার্থপরই হয়ে গেছে। আপন যে কে তা বলা খুবই কঠিন। যাদেরকে তুমি আপন ভাববে তারাই তোমার সঙ্গে বেইমানি করবে। যাই হোক, অনেকেই আছে যে আমাকে অনেক 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 হিংসা করে। সামনে তো ভীষণ আপন দেখায়, ভালোবাসে, কিন্তু যখন তারা পেছনে যায় শুধু সমালোচনা আর সমালোচনাই করে। তারা হয়তো বা ভাবে যে আমি জানি না, আমি শুনি না, বাট আমি সব কিছু জানি, সব কিছুই শুনি, তারপরও কিছু বলি না। শুধু এইটুকুই ভাবি যে সে আমার নামে বলছে, আমিও যদি তার নামে গিয়ে আমি বলি তাহলে তো আমি তার মতোই হয়ে গেলাম না। তো তার মতন আমি হতে চাই না। তো আমি সময়ের উপরই সব কিছু ছেড়ে দিয়ে থাকি। তো আমি ভাবি যে সময় যখন হবে তখন ঠিকই সব কিছু বিচার হবে। আর কেনই বা হিংসা করো বস? কারণ না তোমার পড়ি, না তোমার খাই, না তোমার কোনো কিছুতে এন্টারফেয়ার করি। তো যার যার লাইফ নিয়ে যে যে থাকো না বস, কেনই নাক গলাতে এসো তোমরা একজন আরেকজনের কাজে কর্মে সবকিছুর মধ্যেই সমালোচনা সমালোচনা আর সমালোচনা। কোনো কাজ নেই যখন অন্য কাজ করো বস, কিন্তু সমালোচনা করা বন্ধ করে দাও, হিংসা করা বন্ধ করে দাও। আর অনেকে আছে এত ইগো থাকে তাদের, মানে কি বলবো, ইগো দিয়ে কি হবে বস? আজকে তোমার ইগো দিয়ে মানে তুমি হয়তো বা চলতে পারছো, কিন্তু একটা সময় আসবে যে তোমার ওই ইগোটা না কোনো জায়গায় কাজে লাগবে না। তো ইগোটা কমিয়ে তুমি একটু ভালোভাবে ভদ্রভাবে চলার চেষ্টা করো। তো ইগো সব জায়গায় মানায় না। যাই হোক, দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে ফুলকপি আর আলুটা বয়েল হয়ে গেল। তো আজকে ফুলকপি আলু পনির দিয়ে একটা সবজি রান্না করব। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি করব, আমার মনের কথা তো কারো কাছে বলতে পারি না, তো তোমাদের কাছে আমি শেয়ার করি। তো এখনকার যুগে আমি এটা বুঝতে পেরেছি যে মানে একা থাকাই বেস্ট, একা থাকাই ভালো। আর মনের কথা কাউকেই বলা ভালো না, আর আপন কাউকেই ভাবা ভালো না। শুধু মানে নিজেকেই আপন ভাবো, নিজেকেই বিশ্বাস করো, নিজেকেই এমনভাবে গড়ে তুলো যাতে কারোরই প্রয়োজন না হয়। নয়তোবা এই যে মানুষের কটু কথা, মানুষের দুচ্ছার, মানুষের অবহেলা, প্রতারণা, হিংসা, লাঞ্ছনা, এগুলোর শিকার হতে হবে। তো এগুলোর শিকার হওয়া থেকে এখন সবাইকেই আমি বলবো বিরত থাকো। আর যত পারো কারোর সাথে এত ক্লোজনেস বাড়ানোর চেষ্টাই করো না, কারণ এখনকার দিনে কেউ ভালোবাসা বোঝে না, কেউ সম্মানও বোঝে না। আর সম্মান পেতে গেলে ওইভাবেই চলতে লাগে, সম্মানজনক হতে লাগে। তো তুমি যদি সম্মানজনক নাই হও তাহলে তোমাকে আমি সম্মান দিয়ে কি করব, ঠিক না? তো কি বলবো আর, মানে আজকালকার নয়, যুগটাই এরকম হয়ে গেছে যে সম্মান না কেউ পেতে চায় না। তো তার জন্য এখনকার দিনে বেশিরভাগ মানে অসম্মানিত মানুষই ভরে গেছে। আর সেলফিশ মানুষ প্রচুর ভরে গেছে। কথায় আছে না, গর্ব করা ভালো আর অহংকার করা ভালো না, কারণ তোমার এই অহংকারই একদিন তোমার পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে। আমি এই লাইনটা আমি স্ট্যাটাসে দিয়েছি ফেসবুকে, তোমরা হয়তো বা দেখেছো, বাট সত্যি এরকমই হচ্ছে। আর আমার লাইফেও কিছু এরকম মানুষ আছে যারা এই টাইপেরই, প্রচণ্ড পরিমাণে অহংকার চলে এসেছে, প্রচণ্ড পরিমাণে মানে গর্ব করাটা ভালো। ইগো আর অ্যাটিটিউড মানে এত পরিমাণে বেশি, তারা সামনে কে আছে মানুষটাকে চোখেই দেখছে না। কিন্তু একটা সময় আসবে যে তাদের রিয়েলাইজ হবে, তারা করবে যে তারা যে কাজটা করছে বা করবে, এটা করেছে লাইফে অত্যন্ত ভুল। বলে না, হোঁচট না খেলে বোঝা যায় না যে ব্যথার কি যন্ত্রণা। তো হোঁচট খেলেই বুঝবে। এখনো তো সময় ভালো, তাই কিছু বুঝছে না। সময় যখন মানে কথা বলবে তখন তার উপরে আর কিছু বলার আর থাকবে না, তখন সে সত্যি রিয়েলাইজ করবে যে কি করেছে ভুল। তো আমি তার জন্য সময়ের উপরই সব কিছু ছেড়ে দিই, কারণ এখনই মুখে কথা বলে কিছু করা যায় না। কাউকে না ভালো করতে পারবে না, কারোর কোনো উপকার করতে গেলে বলবে আমার অপকার করতে এসেছে, আর ভালো করতে গেলে বলবে আমাকে খারাপ করতে এসেছে।
তো তার জন্য মানে আমি আমি বলবো যে একাই থাকো, একাই বেস্ট। আর সবাইকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি মেরি ক্রিসমাস। সান্টা ক্লজ তোমাদের জীবনে নতুন নতুন উপহার নিয়ে আসুক, নতুন নতুন সব কিছু নিয়ে আসুক, আর ভালোই হোক। আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। বছরটা যেন সবার জন্য ভীষণ ভালো কাটে, আমি এটাই চাই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ব্লগটা এইটুকু পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। টাটা।